নমস্কার বন্ধুরা, অমৃত কথাবাণী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। রামায়ণ কেবল অযোধ্যার রাজপুত্র নিয়ে নয়, বরং একজন আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ কন্যা, আদর্শ ভাইকে নিয়ে গঠিত। এই সমস্ত আদর্শ সম্পর্কের মধ্যে আদর্শ স্ত্রী সীতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীতার ভূমিকা তখনই আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তিনি তার স্বামীর সঙ্গে নির্বাসনে যেতে চেয়েছিলেন, যখন তিনি তার পবিত্রতার প্রমাণ দেওয়ার জন্য আগুনের মধ্যে দিয়ে হেঁটেছিলেন। এই বিখ্যাত পর্বটি অগ্নি পরীক্ষা নামে পরিচিত। তবে এখনো পর্যন্ত অনেকের মনে প্রশ্ন জাগে, সীতা ছিলেন পৃথিবীর সবচেয়ে ধার্মিক মহিলা। একথা জানার পরেও কেন ভগবান রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন? স্বামীর প্রতি তার অটুট ভক্তির পরেও কেন একজন মহিলাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে? আজ আমরা এই কাহিনীটি আলোচনা করব এই ভিডিওতে। তাই জন্য ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সীতা ছিলেন দেবী লক্ষ্মীর অবতার। বিশ্বাস করা হয় যে সীতা আগে থেকেই জানতেন যে লঙ্কার রাজা রাবণ তাকে অপহরণ করবে। তিনি আরও জানতেন যে তার স্বামী ভগবান রাম এবং তার ভাই লক্ষ্মণ সময় মতো পৌঁছতে এবং তাকে বাঁচাতে সক্ষম হবেন না। তাই সীতা নিজেকে রক্ষা করার জন্য বনবাসের আগেই অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিলেন। অগ্নিশ্বর তার ভক্তিতে অনুপ্রাণিত হয়ে মায়া সীতা নির্মাণ করে এবং আসল সীতাকে তার শিখার মধ্যে নিরাপদে রেখেছিলেন। আর এই মায়া সীতাকেই রাবণ জোরপূর্বক হরণ করেছিলেন। যাকে লঙ্কায় অশোক ভাটিকায় রাখা হয়েছিল, তিনি আসল সীতা নন, তিনি ছিলেন মায়া সীতা। বিশ্বাস করা হয় ত্রেতা যুগে ধার্মিক ব্যক্তির সঙ্গে কোনো খারাপ কিছু হয় না এবং বিশ্বাস করা হয়েছিল যে রাবণ যদি সীতাকে স্পর্শ করেন তবে তিনি তার সতীত্ব হারাবেন। ভগবান রাম এসব কিছু জানতেন, কিন্তু যেহেতু তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি কর্ম দ্বারা আবদ্ধ ছিলেন। স্ত্রীকে বাঁচানোর জন্য তার যা করা উচিত ছিল তিনি তার সবই করেছিলেন। সর্বোপরি লড়াইটি ছিল ধার্মিকতার জন্য, অহংকারকে হত্যা করার এবং বিশ্বের বৃহত্তর ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে। ভগবান রাম লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাজিত করেন এবং তার স্ত্রী সীতাকে রক্ষা করেন, যা প্রকৃতপক্ষে সীতার রূপের এক মায়া ছিল। কিন্তু যখন প্রজাদের মধ্যে সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তখন রাম সীতাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে নিজের পবিত্রতার প্রমাণ দিতে বলেন। ভগবান রাম এবং দেবী সীতা দুজনেই সত্য জানতেন। লঙ্কা থেকে ফিরে রামচন্দ্র যে সীতাকে অগ্নি পরীক্ষার নির্দেশ দেন, তিনি ছিলেন অগ্নির দ্বারা সৃষ্ট মায়া সীতা। ফলে অগ্নিতে তার কোনো ক্ষতি হতেই পারে না। তাই অগ্নি পরীক্ষার সময় মায়া সীতা অগ্নিতেই মিশে যান এবং আসল সীতাকে ফেরত পাঠানো হয়। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।